শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করছি তোমাদের সাথে। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এটা হচ্ছে মার ব্রেকফাস্ট। তো ওর খাওয়া হয়ে গেছে, ওকে খাওয়ার আগে দিয়ে দিয়েছি কারণ তো ও এখন চলে যাচ্ছে দোকান। ভিডিও করতেছো? তো এখন বাজে দেখো কয়টা, 9:30। তো ওই জন্য ওকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে যাচ্ছে দোকান। আর এখন সামনে ঈদ, তার মধ্যে পয়লা বৈশাখ, তো ওই জন্য পয়লা যাই হোক একই, তো ওই জন্য একটু ব্যস্ততা বেশি। তো চলো আমিও খাবারটা নিয়ে একদম বাইরে চলে যাই। আর গুটুনকে যে ওই কদিন মানে সুন্দর করে রান্না করে দিলাম, চালে ডালে তারপরে ডিম একসঙ্গেই করে দিয়ে, কিন্তু এখন দিলে আর খায় না। ওই রকম ওর রুচি চেঞ্জ হয় মনে হয়। তো দেখো ঘুটুনের জন্য হচ্ছে গরম গরম ভাত, আর তার সাথে মানে গরম ভাত বলতে কালকের ভাত ছিল, সেটাকে অল্প একটু জল দিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি। পুরো এই দেখো ধোয়া উঠছে। তো এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে দই, এই যে এখান থেকে তো চামচটা ধুয়ে নিই। তো এই দইটা হচ্ছে মা পেতেছে, দইয়ের সাজ ছিল তার মধ্যেই। তো এটা হচ্ছে ঘুটুনকে এখন দিয়ে দিব দই ভাত। তো দেখো সুন্দর করে মাখিয়ে দিয়েছে। নিকো কই গেল? নিকুটা কে খাবে? চলো আসো, নাও। খাও। এই যে নাও নাও। শুনিয়েই তো দেখলি না তুই। আচ্ছা পরে খাইস তুই। দেখো হাতে তুলে দিলে তারপরে খায়। অভিমান হয়েছে নাকি যে আমি একা হাতে আর খাবো না? বাচ্চাটা টেরন বাচ্চা রে। তো গতকালকে ভিডিও এডিট করিনি, আজকে ভিডিও এডিট করতে বসলাম। তার মধ্যে কাকু এসছে, এই যে আধা কেজি দুধ দিয়ে গেল, দুধের পয়সা। এই কাকুকে কারা কারা চিনো কমেন্টে জানিও, আমাদের আশেপাশের অনেকে ভিডিও দেখে। দুধ ভালো দুধ দেয়, কিন্তু মাঝে মাঝে একটু সমস্যা হয় আর কি। হ্যাঁ। তো এখন হচ্ছে আমি ভিডিওটা এডিট করে নেবো। আর বাড়ি থেকে মা কল করেছিল, মার সাথে কথা বলছিলাম। অনেক কিছু মানে হচ্ছে যে জমিটা তো এখন কিনলাম, ধরো ওটা ফেলে রেখে আমাদের কোনো লাভ হবে না। আস্তে আস্তে ওটার মধ্যে অনেক কিছু করার ইচ্ছা আছে। তো এবার প্রথম থেকে শুরু করতে গেলে ওখানে রাস্তা থেকে, তোমরা তো কালকে ভিডিওটা দেখলেই, রাস্তা থেকে বেশি একটা কিন্তু নিচু না, সামনের জায়গাটা অল্প একটু জায়গা, সেটা একটু নিচু বেশি, কারণ ওখান থেকে মাটি কেটে রাস্তায় দিয়েছিল। আর বাকি পুরোটা জায়গা কিন্তু মানে রাস্তা থেকে যেরকম হয়, রাস্তার লেভেল তো আর কোনো জমি পাওয়া যায় না, তো রাস্তা থেকে অল্প একটু নিচে, তো সে কারণে মাটি কাটাতে হয়। এবার সবকিছু আর কি ব্যবস্থা করতে হবে, কারণ একবারে তো হাত খালি করে কিছু করাও যায় না, এই আর কি ব্যাপার। তো এবার দেখা যাক, ওইটা নিয়ে চিন্তা করছি আর কি। আর বড় মানুষের সাথে আলাপ তো করা লাগবে, মার সাথে আলাপ করছি, এই মার সাথে আলাপ করছি। আর ও গেছে দোকান, তো সামনে ওই যে বললামই ব্যস্ততা, তো ওই কারণে একটু মানে সময়টাও কম দিতে পারছে। তারপর সবাই মিলে আলাপ আলোচনা করি আর কি, যেটা ভালো সেটা করব। এই দেখো আরেকজন অল্প একটু খেয়েছে, আমি হাত দিয়ে যতটুকু খাওয়ালাম অতটুকুই। পরে যদি ওর খিদে লাগলে খায়, মানে থাকতে থাকতে তারপর খিদে লাগলে খায়। চলো গরমের দিন ফ্রিজে রেখে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। দুধ এমনিতে ওই খাওয়ার থেকে দই খাওয়া হচ্ছে এখন বেশি, আর গরমের দিনে দইটা খাওয়াই ভালো, আর দুধের থেকে মানে দইয়ের উপকারিতাটা বেশি। তো সকালবেলা তো ভাতটা গরম করেছিলাম, তো কাকু এসছে, কাকুকে মানে এসছে বলতে কাকুকে আমি ডেকে নিয়ে আসলাম, এদিকে যাচ্ছিল। দিয়ে দিচ্ছি হচ্ছে দই, ভাত, চিনি, লবণ দিয়ে, তাহলে খেয়ে নিতে পারবে। তার মধ্যে মা আর কাকু দুইজন থেকে একজনও দেখেনি আমাদের জমিটা যেটা আমরা নিয়েছি,
তো একটা ইয়ে করেই রেখেছিলাম যে সবাই মিলে একদিন গিয়ে দেখে আসবো, তো সেই সময়টাই মানে হচ্ছে না, পরপর তো হচ্ছে দিন, দেখতেই পাচ্ছ। তো সে কারণে ভাবলাম চলো আজকে কাকু মা দুজনকে নিয়ে আর কি জমিটা দেখাতে যাব, এই আর কি। মা এদিকে দিচ্ছে হচ্ছে পুজো। ও কাকু, ও কাকু বসো। দুইটা ছাগল আসছে মিকি। কার ছাগল দুইটা মিকি রে? খেয়াল করতেছে মিকি। আর ছাগল গুলো ভয় পাই। ই রাম, মা আজকে যাবো, হ্যাঁ বিকেল বেলা। তা তাড়াতাড়ি করে রান্না বাড়ি শেষ করে নিয়ে সবাই বিকেলে তাহলে রেডি হন, টোটো দিয়ে যাব। আমি একটু বাটিতে নিলাম হচ্ছে দই, তার সাথে একটু লবণ মিশিয়ে নিয়েছি, কারণ লবণ ছাড়া তো দইটা মানে খাওয়াও যাবে না, টক দই না। আর চিনি টিনি এগুলো কিচ্ছু নিইনি, কারণ চিনি যত কম খাওয়া যায়। চিনি তো ওই চায়ের মধ্যে ছাড়া আর কোনো খাওয়াই হয় না। ভাত দিয়েও আমি অনেক সময় দুধ দিয়ে ভাত খাই, চিনি কিন্তু দিই না। সেই ছোটবেলা থেকেই আমার এটা, চিনি দুধ দিয়ে ভাত দিয়ে যদি খাই গা কিরকম গুলে, মানে আমার পুরো গুলে ওঠে এবং মানে কিরকম একটা লাগে, ভাল লাগে না। তো সেই কারণে চিনি ছাড়া শুধু দুধ আর ভাত মানে খেতেই ভালো লাগে। ফ্যান্টাস্টিক। উফ টক টক। গুটুনকে একটু দিলাম, এমন করে আছে। কাকুর খাওয়া হয়নি, এখন খাচ্ছে ওই। তো আমি দই টই খেয়ে ভিডিও এডিট প্রায় শেষের দিকে, তারপর রান্না টান্না শেষ করে নেবো তাড়াতাড়ি। তো এদিকে দেখো আমি আলুগুলো 2 টুকরো করে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, আর তার সাথে ডিম, এগুলো একসঙ্গে সিদ্ধতে বসিয়ে দেবো। আর এই যে দেখো আমি মানে কথা বলছি, মার সাথে কথা বলে বলে কাজ করছিলাম। তো এদিকে এটা বসিয়ে দিয়ে তারপরে অন্য আরও কাজ আছে, এগুলো করব। তো মা এদিকে রান্না করছে হচ্ছে লাউয়ের ডাঁটা শাক, রসুন ফোড়ন দিয়েছে দেখলাম, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন। সবাই কি বলছে কমেন্টে জানো, যে তুমি যখন রান্না করো মানে শুধু দেখাইতে ভিডিও করে, কারণ তোমার রান্না দেখতে সবাই ভালো পায়। মানে এই যে নীরবে আস্তে ধীরে সুন্দর করে রান্না করতেছো না, ওটা। এখন আমি ওই দিন যে বগর 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 ওই জন্য বলছে রান্না দেখতে ভালো পায়। আর এই পাশে আমার ডাল আর ডিম, ডাল বলে দেখো তো, আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে, তো ওটাও রান্না করব, শাকটা আগে হয়ে যাক। তো দেখো এখন কয়টা বাজে, 2টো বাজে। স্নান করেছি অনেকক্ষণ আগে, স্নান টান করে এখন যাচ্ছে হচ্ছে বলরামপুর, একটা কাজ আছে ওখানে ব্যাংকে। তো ব্যাংকের কাজটা করে তারপরে বাড়ি ফিরবো। ওই দিন হয়নি, মার্চ জন্য হয়নি। তো এই যে দেখো ও গাড়ি বের করছে, আর খাওয়া দাওয়া হয়নি, রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া করবো ওখান থেকে এসে তারপরে। আর মিকিকে ডাকছি, মিকি খাটের তলে যায় ঢুকে আসে, আসে না, না আমিও ডাকতে যে আসে না। থাকো, আমরা একটু পরে আসবো। তো আমরা যাচ্ছি বলরামপুর, কোকিল ডাকছিল এই জায়গার মধ্যে, এত ভালো লাগছে। তো চলো কল্লোলে একটু ভিডিও করে দিই, দাও অন করে দেবো। ডাইরেক্ট অন করলে চার্জ কাটে যাবে, তো ডাইরেক্ট অন করে উপায় নেই। যাবো, যাও। তো
দেখো আমরা এখানে আইসক্রিম ব্রেক নিচ্ছি, আমাদের কাজ কমপ্লিট। আমরা একটু ওখানে দাঁড়ায় আইসক্রিমের ব্রেক নিয়ে আবার বাড়ি, নাকি? এত সুন্দর লাগে জায়গাটা, দেখো। ও সুন্দর পরিবেশ। মৌ, তোমার কি এই রকমের পরিবেশ ভালো লাগে? গ্রামগঞ্জ, হ্যাঁ, বাজার ভালো লাগে না? শহর ভালো লাগে না? আমার এরকম খোলামেলা জমি, মানে একটু পুকুর থাকবে, একটু ক্ষেত থাকবে, চারিদিকে গাছপালা, পাখির কিচিরমিচির, ওফ পরান যায়। ও মৌ, আমাদের জমির পাশে কিন্তু একটা পুকুর আছে, এক সাইডে পুকুর, পিছনটা ক্ষেত, দুই সাইডে ক্ষেত। ওইদিকে গাছ আছে কোথাও, হ্যাঁ। আমি না কোনোদিন চোখে কোকিল দেখি নাই, কিন্তু আজকে দেখা যাইতেছে ওই যে কালো করে, এই যে ওই গাছে। হ্যাঁ, যাইছে অল্প, একটু খাও না। আমি করা ঠিক আছে, রাখলাম। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:45। তো এই মাত্র বাড়ি আসলাম আর খাওয়া দাওয়া করেছি আমরা। তো যেখানে আমরা গেছিলাম ওখানে কাজ শেষ করে নিয়ে, ওদিকে আমার ননদের বাড়ি আছে একটা, তো ওদের বাড়িতে গেছিলাম, ভিডিও করা হলো না। তো ওদের বাড়িতে জোর করে খাইয়ে দিয়েছে ভাত, তো সে কারণে বাড়িতে এসে শুধু ওষুধটা খেলাম। দুপুরের যে আমার একটা ওষুধ আছে সেই ওষুধটা খেলাম। আর এখন হচ্ছে আমরা যাব দিনহাটা, কারণ হচ্ছে আমাদের দোকানের ইয়ে করতে হবে আজকে। দোকানের এটাকে মালেই বলে, যাই হোক, শুন থেকে সবাই অনেকে বলে যে এটা কেন বলো, তো এটাকে এরকমই বলে। সামনে পয়লা বৈশাখ আছে আর হচ্ছে ঈদ, তো এই জন্য দোকানের জিনিসপত্র কিনতে হবে আজকে, তো ওই জন্য আমরা যাচ্ছি। আর আরেকটা কাজও আছে, তো দেখি গিয়ে হয় না না হয়, মানে বিকেল তো হয়ে গেল, তো সেই কারণে ওহ দৌড়াদৌড়ি আমার কেড়ে। আর আজকে আর মা আর কাকুকে নিয়ে ওখানে যাওয়া হলো না, তো কালকে নিয়ে যাব, আজকে তো আর হলোই না, কারণ এখন আমাদের দিনাটা যেতে হচ্ছে। যে ড্রেস পরে গেছিলাম এখানে, আর এখনো সেই ড্রেস পরেই যাচ্ছি। গুটুনকে দরজা বন্ধ করলে হবে, তো দরজা বন্ধ করে দিয়ে যাবো, তাহলে ওকে আর বাঁধতে হবে না, ওকে বাঁধতে আমাদের ভালো লাগে না, খারাপ লাগে। বাবা থাকো, আমরা আসবো একটু করে। কালকে নিয়ে যাবো জমির ওখানে, আসলাম। আমার বেগে আছে। আর বাঁশের কথা আলাপ করা হয়েছে, বাঁশ টাস মানে খোঁজ নেওয়া হচ্ছে আর কি, ওই জমিতে কাজ চালানোর জন্য। তো যখন যেটা হবে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। চুলটা না যাদের ইয়ে করা থাকে, এই স্পা করা থাকে, তারপরে না শুধু জট বাঁধে বাইকে গেলে পরে, স্পা করা চুল খুব সমস্যা। ও ভিডিও শুরু করবে, আমার জন্য অপেক্ষা করছি, করো না। বাইক চলে আসলাম, তো এখন সানগ্লাসটা শুধু চেঞ্জ করলাম, যে যা আছে তাই। তো এখন আবার চলে যাচ্ছি খুব এক্সাইটেড, দোকানের মানে নতুন দোকানটা দিয়ে খুব এক্সাইটেড। ও আমার সোনা বাচ্চাটা এদিকে দেখতেছে, ও আমার লক্ষ্মীটা। না দেখছো কেমন করে দেখতেছে এই পাশে। কল্লোলের নতুন এই কাপড়ের দোকান দেওয়ার পর থেকে ওর দোকানের প্রতি আকর্ষণও বেড়ে গেছে। আর আগের যে কল্লোল, ওকে সেই কল্লোলকে আমি দেখতে পাই আজ থেকে আরো 4 বছর আগে, যে আমাদের যেরকম দোকান দিয়েই আমাদের সংসার চলতো, আমাদের যে দোকান দিয়ে যে সংসার চলতো, সেই যে কল্লোলটা যে ছিল, বুঝছো? কথাটা শোনো আগে, শোনো না, না আমাকে না, এই আমাকে আর ভর্তি করবে, শোনো, সেই কল্লোল আর কি ফিরে আসছে, বুঝছো? সেই ব্যস্ত দেখো রাস্তার মধ্যে কত পরিমাণে ধুলো। এদিকে দাও, এদিকে খুলে দাও, অমন করে দিলে হবে না, বুঝছো? ওকে দিয়ে দাও, ও খুলে দিয়ে দাও পুরোটা। এই মাটির দেয় না, ওই প্যাকেটে দাও, প্যাকেটটা পুরোটা ফাটাও। হ্যাঁ ও খাবে, মাটিতে ফেলায় দিয়েই খাবে, কারণ ওই প্যাকেট থেকে বার করতে পারবে না। না কামড় টামড় যদি
যায় আবার ভয় লাগে। ঠিক আছে চলো চলো। মানে এগুলো সব একটা কাজ করি মৌ, সব ভ্যাট একটার সঙ্গে একটা কোনো মিল থাকবে না। নাও এটা এইভাবে তো দেবেই তো ওরা। দিবা না কি মানে সব আলাদা আলাদা প্রিন্ট নিয়ে নেবো। ওইভাবেই তো নিতে বললো। চলো সব বাইর করে ইচ্ছা মতো প্রিন্ট করে বাইর করো। তো এদিকে দেখো ওকে বললাম যে পয়লা বৈশাখ এবং ঈদ উপলক্ষে দোকানে নাইটি তোলার জন্য। তো ওর দোকানটা কিন্তু পুরো জেন্টস একটা দোকান করতে চেয়েছিল, মানে শুধু ছেলেদের জিনিস। তো যদিও এখনও যে মিক্স দোকান হয়ে গেছে সেটা না, মানে এইবার শুধু পয়লা বৈশাখ এবং ঈদের জন্য নাইটি তোলা হলো কিছু, কারণ নাইটিটা হচ্ছে একদম রানিং মাল, মানে এটা সবসময়ই চলে। আর তার মধ্যে সামনে গরম মানে পড়ছে খুব, এদিকে চলবে ভালো। তো সেই কারণে আর কি আমি আর কি পছন্দ করে দিলাম এইবারের আর কি কালেকশনগুলো। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আজকে সারাটা দিন প্রচুর খাটাখাটনি গেল, একবার এদিক একবার ওদিক, মানে দৌড়াদৌড়ি করে করে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। তো সন্ধ্যার সময় না, আমরা বাড়ি ফিরেছি তখন কয়টা বাজে গো? 8টা না 8:30? হ্যাঁ দিন 8টার থেকে না দিনাতে 7টা, তারপর বাড়ি বাজারে দিলাম যে আরো। ও দিন 8টার থেকে ফিরেছে 7টার সময়, লাইন গাড়িতে আমাদের দোকানের মালটা দিয়ে তারপরে আমরা চলে এসে আমাদের বাজারে। আমি একটা টিপের পাতা কিনলাম, ওই স্টোনের টিপগুলো হয় না যে মেকআপ করার পর শাড়ি পরার পর পাথরের টিপগুলো যে পরে, তো এগুলো আমার ছিল না, তো আসার সময় নিয়ে আসলাম। আর গতকালকে তো আর দেখানো হয়নি তোমাদের যে সিলভার কয়েন আর ডায়মন্ডের যে আমি নাকফুলটা কিনেছিলাম সেটা এক্সচেঞ্জ করে আমি কি নিয়ে এসেছি, গতকালকে কিন্তু আর দেখাইনি। তো সে কারণে ভাবলাম আজকে এই শরীর খারাপ নিয়ে হলেও দেখাই তোমাদের। হ্যালো, ঘুমাবে নাকি? খাইছি, আমি এখন ভিডিও করতেছিলাম। তুমি কি ঘুমাই যাবে এখন? হ্যাঁ। তো তারপরে ওই সিলভার কয়েন আর ডায়মন্ড যে নাকফুলটা, তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এটা খুব ভুল করলে, স্বর্ণ দিয়ে কেউ রূপা আনে আর ডায়মন্ড নোটসটা একটু বড় হয়েছে, এরকম কমেন্টও এসছে। তো কালকে তারপরে চেঞ্জ করতে গেছি, কারণ ডায়মন্ড কখনো মানে বিক্রি করা যায় না মনে হয়, আর বিক্রি করলে মনে 50% করে, যেটা আমি মানে যেটা শুনেছি তোমাদের কাছ থেকে। আর আমি ওখানে তো যেহেতু চেঞ্জ করেছি, তো সেই কারণে আমাকে পুরোটাই দিয়েছে 100% আর ওটা চেঞ্জ করে কি নিয়েছি এবার চলো তোমাদেরকে দেখাই। ই বাবা, সন্ধ্যার থেকে না আমাদের এই লাইটের এরকম হচ্ছে সমস্যা, সিরিজ লাইন পুরো। এটাতে আছে, চলো। 3টে সিলভার কয়েন, এটা ডায়মন্ড। এই দেখো, তো আশা করি বুঝতে পারছো, টার্সেলের মধ্যে এরকম 3টা পেন্ডেন্ট। তো এই জিনিসটা মানে আমরা যদি প্রথম দিনই দেখতাম তাহলে কিন্তু মাঝখানে আমার ওই দুটো জিনিস আনার কোনো দরকার ছিল না। প্রথমেই নিচে বলেছি যে আমি এরকম এক্সচেঞ্জ করতে এসেছি, তো ওই দিদিটা বললো আগে আপনি ম্যাডাম পছন্দ করে নিন আপনি কি নেবেন, তারপরে এটা নিচেই হবে এটা। তো আমরাও গিয়ে ওরকম ভাবে আগে নিজে পছন্দ করলাম যে এটার দাম কেমন, আমি যে সিলভার কয়েন আর নাকফুলটা নিয়ে এসেছিলাম এই দামে হবে কিনা। তো তারপরে দেখি যে এই দামই আসছে, তো সেই কারণে কিন্তু আমি এটা নিয়ে নিলাম। তো চলো এটা গলায় পরে তোমাদেরকে একটু দেখাই। আর এটা কিন্তু স্বর্ণ অত বেশি না, বুঝতেই পারছো কত টাকা সেদিন বলেছিলাম আমি, তো সেই টাকার মধ্যে এরকমই বেশি মানে টাকা লাগেনি, তো দেখতে অনেকটা বেশি গর্জিয়াস, এই আর কি ব্যাপার। তো এই যে দেখো গলায় পরে নিয়েছি, এখন তো আমি নাইটি পরা উন্না দেওয়া এই জন্য কিরকম একটা লাগছে অদ্ভুত, কিন্তু যেদিন আমি টপটা পরে যে গেছি, আমি ওটা টপই তো না, ওয়ান পিসটা পরে যে আমি গেছিলাম আনতে, যেদিন সেনকো বলে গেলাম সেদিনের একটা ছবি আমি সাইডে দিয়ে দিব, কতটা যে গর্জিয়াস এবং কতটা যে সুন্দর লাগছে
সামান্য, দেখো এটার মধ্যে স্বর্ণ কিন্তু বেশি নেই, 3টা লকেট, আর এগুলো হচ্ছে পুতির। এগুলো পুঁতিগুলো তো নিশ্চয়ই প্লাস্টিক বা অন্য কিছু, যাই হোক আমি জানি না সঠিক এগুলো কিসের হয়, কিন্তু জিনিসটা দেখতে এতটা গর্জিয়াস আর এতটা ভালো লাগছিল যে এক দেখাতে আমি কিন্তু এটাই পছন্দ করে নিয়েছি। তো ওই দুটো জিনিস আমি রিটার্ন দিয়ে দিয়েছি। যাই হোক, আমি আর কোনোদিনও এক্সচেঞ্জ করবো না কোনো জিনিস। যদি কোনো জিনিস এরকম সমস্যা হয় যে ফেটে গেছে বা হয়ে গেছে, তাহলে আমি বলবো যে এটা জ্বালাই করে নিয়ে আসার জন্য, আর এক্সচেঞ্জ আর কোনোদিনও করবো না। কারণ এক্সচেঞ্জ করতে গেলে যে এত টাকা মানে বেশি লাগে এবং লস হয়, সেটা এখন বুঝেছি আমি। যাই হোক, চলো এটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শুভরাত্রি। আর জমিতে কালকে মার কাকুকে নিয়ে যাব, তার সাথে পরপর অনেক কিছুই আছে, তো সবটাই অবস্থা বুঝে ব্যবস্থা, কারণ ফাঁকা জায়গাটা এরকম করে রেখে দেওয়া যাবে না, তোমরাও কমেন্ট করেছো। আর আমার পাশেই যে আমি মানে যার সঙ্গে আমি জমিটা কিনেছি, তো তারাও মানে ফাঁকা জমি রাখবে না, কিছু না কিছু করবে। তো সেই কারণে আমরা আর কি বুঝছি যে কি করা যায়। তো যাই হোক, যাই করি না কেন তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর একটা নেকলেস দিয়ে আমার কিন্তু দুটো চিক হয়ে গেল। ওটা ছিল চিক বা চোকার, আর এটাও কিন্তু চিকেই বলা যেতে পারে, কারণ চিক না নেকলেস আমি জানি না এটাকে কি বলে, নেকলেস চিক, চিকও বলে না, অন্য কিছু বলে। যাই হোক, আমার শাশুড়িমা বলছে অন্য কিছু বলে, তোমরা কমেন্টে জানিও এটাকে কি বলে। তো একটা জিনিস দিয়ে আমার দুটো জিনিস হয়ে গেল। তো টাকা কিন্তু একই, এবার কেউ ভেবো না যে আমি বেশি টাকা দিয়ে কিনেছি, কারণ এই মুহূর্তে আমার এগুলো কিনে এক্সট্রা টাকা খরচ করার মতো সামর্থ্য নেই, কারণ জানোই বিশাল বড় একটা কাজ করে ফেলেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।